আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহিকে দুনিয়ার কোন অপশক্তি বাধা দিতে পারে না, বাধা দিতে পারে না। এই সিলেটের জমিনে আগমন করার কারণে আজকে আমরা ঈমানের দৌলত গ্রহণ করেছি, বলি ঠিক কিনা? আমার সাথে পড়ুন। আমরা কে বলে গেলাম শাহজালালের নাম, আমরা কে বলে গেলাম গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে জাগার নাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহ পরাণের, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহ পরাণের। গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে জাগার নাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহ পরাণের, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহ পরাণের। আমার বাবা, আমার বন্ধুগণ, আমার বাবারা, অপদারের মা বোনেরা, দিলের কান লাগায়া আমার প্রকাশ খুলা শুনুন গো মা। আল্লাহ পাকের যারা ওলি হয়েছে তারা এমনিতেই আমার আল্লাহর ওলি হয় না, তারা অনেক সাধনার বিনিময়ে আমার আল্লাহর ওলি হয়েছেন। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দ্বীনের জন্য আমার আল্লাহকে ভালোবেসে বিবাহের কথা পর্যন্ত ভুলে গিয়েছেন। আল্লাহর ওলি শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আমরা মুসলমান হয়েছি। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আমার আল্লাহর ওলি ছিলেন রে। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতে যিনি হচ্ছেন সুলতানুল হিন্দ, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতে একজন দুজন নয়, 90 লক্ষ মতান্তরে 1 কোটি লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে আল্লাহর ওলিদের কথা যদি আমরা ভুলে যাই তাহলে কি হবে? আমরা অনেক মানুষ আছেন আল্লাহর ওলিদের কথা ভুলে গিয়ে নিজে নিজে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে থাকেন, বলুন ঠিক না? কিন্তু যেই ওলির ওসিলায় আমরা ঈমান পাইলাম, যেই ওলির ওসিলায় আমরা ইসলাম পাইলাম, যেই ওলির ওসিলায় আমরা আল্লাহকে চিনতে পারলাম, নবীকে চিনতে পারলাম, সেই আউলিয়া কেরামদের কথা আমরা ভুলে যাই। আমরা কত বড় নিমখারাপ! আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহর ওলিদের সাজানো বাগানের মধ্যে আমরা আছি। এই বাংলাদেশের জমিনে কোন নবী আসেন না, কোন রাসূল আসেন না। আল্লাহর ওলিদের কদমের ধুলা দ্বারা এই বাংলার জমিন ধন্য হয়েছে। সেই ওলিদের কথা ভুলে গেলে হবে না, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আউলিয়া ইকরামদের কথা বলেছেন, ওলির কথা বলেছেন। হাদিসে কুদসির মধ্যে ওলিদের কথা বলা হয়েছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ পাকের কথা আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনি রাখবে রে, আমার ওলির ক্ষতি করার কোনো প্রয়োজন নাই, আমার ওলিকে হিংসা করার কোনো প্রয়োজন নাই। আমার ওলির সাথে যদি সে দুশমনি রাখে রে, আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। যারা আল্লাহ পাকের ওলিদের সামনে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর ওলিদেরকে নিয়ে আজে বাজে কথা বলে, আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, রাসূলুল্লাহর ভাষায় বলতেছেন যে আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহর সাথে যদি যুদ্ধ করতে চাও তাহলে আমার ওলির সাথে দুশমনি রাখো। আল্লাহর ওলির কিঞ্চিত পরিমাণ আমরা ক্ষতি করতে পারবো না, কারণ
কেননা আমার আল্লাহ পাকের ওলিদের সম্মানকে দুনিয়ার কোনো মানুষ বাড়ায় নাই, দুনিয়ার কোনো কাফের বেঈমান মুনাফিক বাড়ায় নাই। আল্লাহর ওলিদের সম্মানকে আমার আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন। সেই ওলিদের সাথে যারা দুশমনী করবে রে, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। ঠিক কিনা বলো? এখন যদি আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে চান, তাহলে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করবেন, আল্লাহর ওলিদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করবেন। আমার বাবা, আমার বন্ধুগণ, আমার বাবারা, যারা আমার আল্লাহ পাকের ওলি হয়েছে, তারা ঈমানের দৌলত গ্রহণ করেছে, তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণ ভয় করেছে। আপনিও যদি আমার আল্লাহকে ভয় করেন, আপনিও আমার আল্লাহ পাকের ওলি হয়ে যাবেন। কি হবেন? আল্লাহর ওলি হয়ে যাবে। আমি তারেকুল ইসলাম, আমি সাধারণ মানুষ, আল্লাহ পাকের নাফরমান বান্দা, গুনাহগার মানুষ। আমি যদি সাধনা করি, ঈমানের দৌলত তো আমার আছেই, ঈমানকে মজবুত করতে পারি, আল্লাহকে ভয় করার মতো করতে পারি, আমিও এক পর্যায়ে আল্লাহর ওলি হয়ে যাব, আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। এই দুনিয়ার জমিনে ইতিহাস আছে, সাধনার মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো আপনার আমার মতো সাধারণ মানুষ ছিলেন গো। তিনি আমার আল্লাহ পাকের বড় ওলি হয়েছেন। কি জন্য আমার আল্লাহর ওলি হয়েছেন? সাধনা করে আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি হযরত বাজিদ বুস্তামি, তিনি ছোট্ট মানুষ। বাজিদ বুস্তামি, ওনার মা দুঃখিনী, অসুস্থ। মা দুঃখিনী বললেন, আমার কলিজার টুকরা বাজিদ রে, আমি মায়ের তৃষ্ণা লাগতেছে রে বাবা, পাকঘরে কলসি থেকে তুমি আমাকে এক গ্লাস পানি এনে দাও রে বাবা। আল্লাহর ওলি ছোট্ট মানুষ বাজিদ, তিনি পাকঘরে গেলেন, কলসি তালাশ করে পানি পেলেন না। পানির তালাশে আল্লাহর ওলি বাজিদ, তিনি বহুদূর গেলেন পানির তালাশ করতে করতে, যাইতে বহুদূরে গিয়ে তিনি পানি পেলেন। পানি নিয়ে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে রে বাজিদ বুস্তামি দেখতে পেলেন মা দুঃখিনী ঘুমিয়ে আছে। বাজিদ বুস্তামি মনে মনে চিন্তা করলেন, আরে আমার মা ঘুমিয়ে আছে, আমি যদি আমার মাকে ঘুম থেকে জাগাই, আমার মায়ের ঘুম নষ্ট হয়ে যাবে। মা বলবেন, এমন সন্তান আমি গর্ভে ধারণ করলাম, আমি মায়ের ঘুমটা নষ্ট করে দেব। বাজিদ বুস্তামি মনে মনে চিন্তা করতেছে, আমি যদি মাকে পানি পান না করাইয়া ঘুমিয়ে যাই, আমার মা আমাকে বদদুয়া দিবেন, আমি আল্লাহর ওলি হতে পারবো না, আমার আল্লাহর মায়ার মানুষ হতে পারবো না। তিনি না পারলেন ঘুমাতে, না পারলেন মাকে পানি পান করাতে। তিনি একটা চিন্তা করলেন, তিনি গ্লাসের মধ্যে পানি নিলেন, হাতের মধ্যে গ্লাসটা নিয়ে রাতভর মায়ের শিয়রের পাশে দাঁড়াইয়া থাকলেন। কখন জানে আমার মা আমি সন্তানকে বলবেন পানি পান করানোর জন্য। বাজিদ বুস্তামি ছোট্ট মানুষ, মায়ের শিয়রের পাশে গ্লাসটা নিয়ে অপেক্ষা করতেছেন, মা কখন বলবেন বাবা বাজিদ আমাকে পানি দাও। বাজিদের মা দুঃখিনীর গভীর রাত্রে যখন ঘুম ভেঙে যায়, বাজিদের মা দেখতে পেলেন একটা ছোট্ট বাচ্চা হাতের মধ্যে গ্লাস নিয়ে তরতর করে কাঁপতেছে। বাজিদের মা তাকিয়ে দেখলেন, রে এত দুনিয়ার সাধারণ কোন সত্য, আমি মায়ের কলিজার টুকরা সন্তান বাজিদ। পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে ঠান্ডার রাতে তরতর করে কাঁপতেছে। বাজিদের মা ডাক দিয়ে বললেন, বাবা বাজিদ রে, গভীর রাতে কেন তুমি জাগিয়ে রইলা? তুমি কি ঘুমাও না রে সন্তান? বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার মা দুঃখিনী, সন্ধ্যা রাতে আপনি আমাকে বলেছেন পানি পান করানোর জন্য, ঘরের মধ্যে আমি না পানি পাইয়া গো বহু দূরে গেলাম পানির তালাশ। পানি নিয়ে যখন আসি গো, আমি দেখি আপনি মা ঘুমের মধ্যে আছেন গো। না পারলাম আপনাকে জাগাতে, না পারলাম আমি নিজে ঘুমাতে। মা গো, পানির গ্লাসটা নিয়ে আমি
অপেক্ষা করতেছি, আপনি মা তখন আমাকে পানি দেওয়ার জন্য বলেন। বায়েজিদের মা সন্তানের হাত থেকে পানির গ্লাস নিয়ে পানি পান করলেন, সন্তানকে কম্বল পেঁচিয়ে ঘুম পাড়াইয়া দিলেন। রে বায়েজিদের মা যখন ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করিয়া সিজদার মধ্যে পড়িয়া আমার আল্লাহ দরবারে কান্নাকাটি শুরু করে দেন। দয়ার মালিক, আমার কলিজার টুকরা সন্তান, আমার বাবা বাড়ি, আমি মায়ের জন্য যা করলো গো, আমি মায়ের অন্তর আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি। তুমি আল্লাহ যদি গো আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, আল্লাহ গো তুমি বলেছো মা যদি বাবা যদি সন্তানের উপর খুশি হয়ে যায়, তুমি আরশের মালিক আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি হয়ে যাও। দয়ার মালিক, আমি মা আমার সন্তানের উপর খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। ও দয়ার মালিক, আমার বাবা বায়েজিদের উপর তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আল্লাহ তুমি আল্লাহ যদি সত্যিকার অর্থে আমার সন্তানের উপর খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, আমি মা হয়ে দোয়া করতেছি, আমার সন্তানটা বাবা বায়েজিদটাকে তুমি সাধারণ মানুষের কাতারের মধ্যে রাখবা না, সাধারণ মানুষের কাতার থেকে সরাইয়া এই মুহূর্তে আমার সন্তানটাকে তুমি ওয়ালিউল্লাহ বানায়া দাও। আমার আল্লাহ কুদরতি ভাবে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলে, বায়েজিদের মা, মা হইয়া দোয়া করতেছো, আমি আল্লাহ কবুল না করে পারলাম না, যাও যাও, তোমার কলিজার টুকরা সন্তান বায়েজিদকে আমি রব্বুল আলামিন সুলতানুল আরিফিন বানায়া দিলাম। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হয়ে গেছেন, বলি না সুবহান। এজন্য যারা আল্লাহর ওলি হয়েছে, আপনি তাদের সমালোচনা না করে নিজে আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করুন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা